আবারও একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কুলচাটা আমার। তো এবার আমি উল্টা দিকে একটু জাল করে নিব এইভাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আমি, তো সেটাই আমি আজকে চলে আসলাম। একদম খুব ভালো আর খুব সুস্বাদু আর খুব টেস্টি হেলদি, শরীরের পক্ষে খুবই ভালো। তো তেল ছাড়া আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, আলু কুলচা একটা রেসিপি। তো তেল ছাড়াই বানানো যায় বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা যায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে তেল ছাড়াই রেসিপিটা বানাচ্ছি, সঙ্গে থাকো। আর প্রথমে বলে দিই, তোমরা কিন্তু আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। তো আলু কুলচা বানানোর জন্য আমি আটাটা মেখে নিব, ময়দাটা। তো ময়দা আটা দিয়ে কিন্তু আলু কুলচা তৈরি করব, আর এটা কিন্তু ময়দা আটা দিয়েই হয়। নিয়েছি এখানে 300 গ্রাম আটা নিয়েছি আমি। তো এই আটাটা দিয়ে তৈরি করব আজকে। তো এখানে যে দেখতে পাচ্ছেন ময়দা আটা, এখানে আমি একটু দিয়ে দিব লবণ, আর একটু দিয়ে দিব চিনি। আমি বড় চামচ 1 চামচ চিনি নিয়েছি, হাফ দিলাম। এবার ভালো করে এভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে দিতে পারেন, তো আমি এখানে চিনি গুঁড়ো করে দেইনি। তো এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব টক দই, লাগবে আমার এখানে। আমি টক দই নিয়ে নিলাম, আর এই দইয়ের মধ্যে দিয়ে দিব আমি, এটা কিন্তু বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর হাফ চামচ দিব বেকিং সোডা। এবার এটা আমি ভালোভাবে ফেটে নিব, এইভাবে নাড়িয়ে নিব। আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিব মাঝখানে। টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা আমি একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম ময়দা আটার উপর। এবার এটা আমি আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে একটু একটু করে মেখে নিব, অল্প অল্প করে দিব আর মাখাবো। তো আটাটা এইভাবে মেখে নিতে হবে, একদম ময়াম দিয়ে নিতে হবে ভালোভাবে। দেখতে পাচ্ছেন ঠেসে ঠেসে একদম পুরোভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে আটাটা। এই আটা মাখানোর উপর কিন্তু নির্ভর করে আলু কুলচা রেসিপি সুন্দর হবে না খারাপ হবে না ভালো হবে, এটার উপর কিন্তু নির্ভর করে আটা মাখানোর উপর। তো এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এরকম করে পুরো একদম চাপ দিয়ে দিবে, এইভাবে ঠেসে ঠেসে একদম মেখে নিতে হবে, আটার ডোটা করে নিতে হবে। 20 মিনিটের মতো এটা আমি ময়াম দিয়ে নিয়েছি আটাটা সুন্দরভাবে। তো এবার এটা আমি চাপা দিয়ে রেখে দিব। তো একটু হাতে সাদা তেল নিয়ে নিয়েছি, এটা একটু লাগিয়ে নিব এইভাবে, যাতে উপরেরটা শুকিয়ে না যায়, ড্রাই না হয়ে যায় আটাটা। তো এবারটা আমি মাখিয়ে নিয়েছি, উপর থেকে একটু তেলও লাগিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, এটা মোটামুটি 40 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে মানে ভেজা সুতি কাপড় ভিজিয়ে আবার দিয়ে দিতে পারেন, রেখে দিতে পারেন উপরের দিকে দিয়ে। তো আমি এরকম করে দিলাম, চাপা দিয়ে রেখে দিলাম। আলু কুলচা বানাচ্ছি, আর আলু কুলচাতে আলু দিব না তো সেটা কখনো হতে পারে? মানে আলু কুলচা আলু ছাড়া কি করে হবে বন্ধুরা? তাই কিন্তু আমি এখানে দুটো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এখানে একটা পেঁয়াজ নিচ্ছি, আমি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ছিলে নিব, ছোট ছোট করে সাইজ করে কেটে নিব একদম মিহি করে। আর লাগবে আমার এই যে রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি আমি, 6-7 কোয়া, একটা ছোট্ট একটা আদার টুকরো, আর কাঁচা লঙ্কা, সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। আর এটাতে আমি থেতে নিব, একটু বেটে নিব মিহি করে আর কি। রসুন আর ওই যে আদাটা আছে এটা মিহি করে বেটে নিব। আর একটা পেঁয়াজ নিব, পেঁয়াজ বেশি নেব না, তো একটা পেঁয়াজই হয়ে যাবে। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে একদম কেটে নিব, খুব মিহি করে কাটতে হবে পেঁয়াজটা। তো ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হোক, আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আটা তো ময়াম দিয়ে রেখে দিয়েছি, আটাটা তো 40 মিনিট রাখতেই হবে ময়াম সহ। তো তার ফাঁকে কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছি।
আলুগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। তো ঠান্ডা হয়ে গেছে আলুগুলো। তো এবার কিন্তু আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এবার কিন্তু আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে। এবার দিয়ে দিলাম লবণ, আমি একটু বিট নুন দিয়েছি এখানে। আর এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম, আগে বলেছি। তো এবারে দিয়ে দিব আদা রসুন মানে বাটা, অল্প একটু দিব, বেশি না। আর এবার দিয়ে দিব, এটা কিন্তু জিরে পাউডার, অল্প একটু জিরে পাউডার দিচ্ছি। এবার দিয়ে দিব একটু ধনে পাউডার, আর মানে কালারের জন্য দিয়ে দিব আমি এখন লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আবার আমি ভালোভাবে মাখিয়ে নিব, একদম মিশে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, কালারগুলো চলে আসছে। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন। তো এবার আমি এটা সেট করে নিয়েছি, নিয়ে রেখে দিব সাইড করে। দিয়ে কিন্তু আমি আটাটা দেখে নিব। তো আমি আটা নিয়ে চলে আসছি, চাপা তুলে দেখি। দেখতে পাচ্ছেন কত সফট হয়ে গেছে আর কত নরম। তো এইরকম কিন্তু আটাটা নরম রাখতে হবে একদম। তো এবার আমি আটাগুলো লেচি কেটে নিচ্ছি একটা একটা করে। আর লেচির সাইজগুলো কিন্তু খুব একটা বড় হবে না, আবার খুব একটা ছোট হবে না, এই যে মাঝারি করে করে নিচ্ছি আমি। তো সবকটা আমি লেচি কেটে নিচ্ছি। তো সবকটা লিচি কাটা হয়ে গেছে আমার। এবার এবার মাঝখানে একটু আটার ডোটা মানে গোল করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম আমি আলুর পুর, দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি মুখটা বন্ধ করে নিব এইভাবে। দেখতে পাচ্ছেন কিরকম করে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। এভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিলে খুলে আসার সম্ভাবনা হবে না। এবার কিন্তু আমি আলু কুলচাটা তৈরি করে নিব, এরকম হাতে দিয়ে মানে ব্লেনটা লম্বা করে আমি তৈরি করে নিব। এটা গোল করা যাবে না। আর দিয়ে দিচ্ছি আমি, তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো তিল আর সাদা তিল, দিয়ে একটু আবারও চাপ দিয়ে দিব এরকম করে। চাপ দিয়ে দিলে এটা কিন্তু লেগে যাবে, চলে আসবে না, মানে পড়ে। তো কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তা ফুটতেছে। এবার আমি দিয়ে দিব একটু সাদা জল। দেখতে পাচ্ছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হয়ে যাবে, এই যে। এবারে কিন্তু আমি এটা দিয়ে দিব। তো এটা আমি দিয়ে দিয়েছি এবার, আর দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিব, যাতে করে ভাপটা না বেরোতে। জালটা কিন্তু কম করে দিতে হবে, দিয়ে একদম জাল করে নিতে হবে। তো একটা কুলচা হতে হতে একটা কুলচা আবারও আমি বানিয়ে নিব। আবার দিয়ে দিলাম একটু আলুর পুর, 1 চামচ। দিয়ে আমি সেম ভাবে মুখটা এরকম করে মেরে নিব। আর কুলচাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু কুলচাটা হয়ে যাবে আমার। তো এইভাবে কিন্তু আমি লম্বা করে নিব, লম্বা আকৃতি। সাইডে বাড়ালে কিন্তু এটা হবে না। আমি একটু হাত দিয়ে ধরছি, যে কারণে উঠে আসছে সাইড থেকে। সাইডে বাড়াচ্ছি না, তাই কিন্তু এটা উঠে আসছে। তো এই যে আমার হয়ে গেছে। আমি একটু চাপাটা তুলে দেখি কুলচার কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর লাল লাল হয়ে গেছে। তো এবার আমি উল্টে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন একদিকটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আর আমি উল্টো দিকটাও ভেজে নিব। তো এবার একটু আমি উপরের দিকে সাদা তেল লাগিয়ে নিব, আপনারা চাইলে ঘি লাগিয়ে নিতে পারেন। তো একদিক মানে দুদিকেই আমি সাদা তেল লাগিয়ে ভেজে নিব। তো একদিক লাগিয়ে নিয়েছি, সামনের দিকেও কিন্তু আমি লাগিয়ে ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে কুলচাটা। এবার আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর বাকি কুলচাগুলো আমি ভেজে নিয়ে আসছি বন্ধুরা। তো সব কুলচাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমার ছেলে তো এখন খাওয়ার জন্য মানে এক্সাইটেড খুব, তো খাবো বলছে। তো সব কুলচাগুলো আমার বানা হয়ে গেছে বন্ধুরা। তো আমার কুলচার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ছেলে খুব একদম খাওয়ার জন্য লাফালাফি। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে খুব টেস্টি হয়েছে। তো তোমাদেরকে একটু কুলচাগুলো দেখিয়ে দিই হাত দিয়ে আমি, কত সফট হয়েছে দেখতে পাচ্ছেন, একদম নরম, কত সুন্দরভাবে, যে দেখতে পাচ্ছেন একদম। আর আমার ছেলে তো সুন্দরভাবে খাচ্ছে, একদম টেস্টি বলছে আমার ছেলে। তো যাই হোক,
আমার আলু কুলচা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।